Hello, beautiful minds. Hope you all are happy and healthy. Welcome to my discussion session. Success. To be successful. Yes. We in our life all want to be successful. আমরা যাই করি না কেন, ছোট বা বড়, আমরা কিন্তু সবসময় সাকসেসফুল হতে চাই। আর সাকসেস আমাদের কাছে আসুক প্রতিটা রূপে, প্রতিটা ভাবে, সব কাজে, এটা কিন্তু আমরা সবাই চাই। আর এই সাকসেসের র্যাট রেসে আমরা কিন্তু একটা আসল কথা ভুলে যাই, সেটা হচ্ছে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। ইয়েস মাই ফ্রেন্ডস, যত আমরা ফেলিয়ার ফেস করব জীবনে, তত কিন্তু আমরা সাকসেস পাবো। কারণ সব সময় সব কিছুতে ফার্স্ট অ্যাটেম্পটে সাকসেস পাওয়াটা কি সত্যি সম্ভব? নো, ইটস ইম্পসিবল। আমরা যত শিখব, যত ভুল করব, ততই তো আমরা কনফিডেন্ট হব, ততই তো আমাদের পথটা স্মুথ হবে, ততই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই কাজটা আমরা ঠিক এইরকমভাবে করলে আমাদের 100% ঠিক হবে। আর গ্র্যাজুয়ালি সেটাই কিন্তু আমাদের সাকসেসের পথে এগিয়ে নিয়ে যাবে। আর এই ফেলিয়ারটা আমাদের আর কি দেবে বলো তো? এই ফেলিয়ারটা আমাদের দেবে মেন্টাল স্ট্রেংথ, ম্যাচিউরিটি। মেন্টাল স্ট্রেংথটা দেবে যে আমরা যেন হেরে না যাই। আর একটা দুটো অ্যাটেম্প ভুল হওয়া, ওটা তো কোনো ব্যাপার না। এই স্ট্রেংথটা কিন্তু আমরা পাবো। আর তার সাথে ট্রুথ অফ লাইফটাও জেনে যাব যে এভরি অ্যাটেম্প উইল বি সাকসেসফুল। এটা কখনো কারোর লাইফেই হয় না, অ্যান্ড উই নিড টু অ্যাকসেপ্ট ইট। আর যত তাড়াতাড়ি আমরা অ্যাকসেপ্ট করে নেব, উই উইল বি হ্যাপি, স্যাটিসফাইড। আর স্যাটিসফ্যাকশনটা আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে দেবে যে কী হয়েছে, এবার পারিনি, নেক্সট টাইম শিওর পারবো, বা নেক্সট টাইম যদি না পারি, ডাজেন্ট ম্যাটার, এক না এক সময় ঠিক পারবো। আর দেখবে এই কনসেপ্টটা যে যত তাড়াতাড়ি আমরা বুঝে যাব, তত তাড়াতাড়ি আমাদের কাছে যেন সাকসেসটা চলে আসবে। কেন জানো? তখন আমরা কাজগুলো করব নট টু গেট সাকসেস। ওই র্যাট রেসে আমরা দৌড়ানোর জন্য কাজগুলো করব না। তখন আমরা কাজগুলো করব ডিউ টু আওয়ার হ্যাপিনেস, আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য। আর আমাদের ওই যে দূরে একটা টার্গেট আমরা সেট করে রেখেছি, ওই টার্গেটটা ফুলফিল করার জন্য। ইয়েস, we will give time, like the tortoise who was consistent in the race, who was slow but consistent. ও কিন্তু হঠাৎ করে থেমে যায়নি হেরে গিয়ে, বা হঠাৎ করে খুব জোরে জোরে দৌড়াতে শুরু করেনি। কেননা দুটোই কিন্তু উইল লিড টু ফেলিয়ার। তাই আমরা হঠাৎ করে সাকসেসের দিকে বা সেই সাকসেসের চকচমকের দিকে দৌড়াবো না, বা হঠাৎ করে হেরে গিয়ে থেমে যাব না, কোনোটাই করব না। কনসিস্টেন্টলি ছোট ছোট পায়ে এগিয়ে যাব। আর যেটাই করব খুব হ্যাপিলি করব, খুব স্যাটিসফাইড ওয়েতে করব, আর খুব অর্গানাইজড ওয়েতে করব। উই উইল প্ল্যান আউট এভরি স্টেপ অফ আওয়ার টার্গেট। কী করে আমরা ওই টার্গেটটা যেটা সেট করে রেখেছি, দূরে যেটা দেখতে পাচ্ছি রোজ রাতে, যেটা নিয়ে ভাবি যে ওইটা আমার টার্গেট আছে, আমাকে ফুলফিল করতেই হবে, সেটা কি করে করব, সেটা কিন্তু অর্গানাইজড ওয়েতে স্টেপ বাই স্টেপ আমরা প্ল্যান আউট করে নেব। প্ল্যানিং ইজ ভেরি নেসেসারি মাই ফ্রেন্ডস। ইয়েস, আস্তে আস্তে চলি, কোনো প্রবলেম নেই, কিন্তু ইন আ প্ল্যান্ড ওয়ে, ইন আ অর্গানাইজড ম্যানার, অ্যান্ড ইন আ সিস্টেমেটিক ম্যানার, অ্যান্ড অবভিয়াসলি কনসিস্টেন্সি ইজ আ মাস্ট। একদিন করলাম না, হবে না। আর যদি এই পথে চলতে গেলে আমরা গোলাপের সাথে একটু কাটার খোঁজা খাই, একটু ব্যথা লাগে, একটু দুঃখ পাই, একটু কষ্ট পাই, একটু অবস্টেকল পাই, একটু লোকে হাসাহাসি করলো, বা আমি পারলাম না যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা করতে, কখনোই মনে করবে না যে ইস, বাবা মা কি মনে করলো, হয়তো তাদের এক্সপেকটেশন আমি রাখতে পারলাম না। তারা কিছু মনে করেনি, তারা শুধু এটা দেখেই আনন্দ পাচ্ছে যে তোমার টার্গেটটা তুমি সেট করে নিয়েছো, আর তুমি কিন্তু গুটি গুটি পাই সেই দিকে এগিয়ে যাচ্ছ। আর সব থেকে বড় স্যাটিসফ্যাকশন হচ্ছে তোমার নিজের কাছে, তুমি জানো তোমার টার্গেটটা কি, আর তুমি কীরমভাবে আস্তে আস্তে প্ল্যান আউট করে সেই দিকে এগিয়ে যাচ্ছ, অ্যান্ড ওয়ান ডে অবভিয়াসলি উইল বি সাকসেসফুল। কিন্তু এই অবস্টেকলগুলো, এই ধাক্কাগুলো, এই ধাক্কাকে পড়ে গেলে
এই ঝরে গেল, এই ব্লিডিং, ইন্টারনাল ব্লিডিং, এক্সটার্নাল বলছি না, এইগুলো কিন্তু ম্যাক্সিমাম আমাদের খুব আটকে দেয় আমাদের এই সাকসেসের পথে চলার জন্য বা আমাদের সাকসেসফুল করার জন্য। আমরা পড়ে গেলাম, মাই হার্ট স্টার্টস ব্লিডিং, আমার ইমোশন স্টার্টস ব্লিডিং, আমার যে সেলফ এস্টিম বা যে হাই ডিগ্রি অফ এক্সপেকটেশন স্টার্টস ব্লিডিং অ্যান্ড উই ফল। আর উঠতে পারছি না, সেই বোঝাটা যেন খুব বেশি মনে হচ্ছে, সেটা যেন আর আমাকে উঠতে দিচ্ছে না। মনে হচ্ছে যে আমি যে গোলটা সেট করেছিলাম আমার জন্য, নো, ইটস নট ফর মি, বোধহয় এক্সপেকটেশনটা খুব বেশি ছিল, আমি পারবো না। নো মাই ফ্রেন্ডস, দেয়ার উই মেক দ্য মিস্টেক। এটা কখনো ভেবো না। যে গোলটা, যে টার্গেটটা তুমি সেট করেছো তোমার জন্য, তার মানে ইউ আর ওয়ার্থ ইট, তাই জন্যই তুমি সেট করেছো। গড অলমাইটি হ্যাড মেড ইউ থিঙ্ক দ্যাট বিকজ ইউ আর ওয়ার্থ ইট অ্যান্ড অনলি ইউ ক্যান ডু দ্যাট, ফুলফিল ইউর ড্রিমস। ডোন্ট স্টেপ ব্যাক এনি টাইম, অ্যাট এনি ফেজ অফ লাইফ, লেট এনি অবস্টেকল কাম। কিন্তু এই মাউন্টেন বা হিলের টপে যখন দাঁড়াবে না, তখন দেখবে খুব ভালো লাগছে, বা আশেপাশের সবাই খুব ক্ল্যাপ করছে, খুব তোমাকে বাহবা দিচ্ছে, তোমার পিঠে ট্যাপ করে বলছে ওয়েল ডান। কিন্তু হয়তো তারাই এক সময় পেছনে হেসেছে, টন্ট করেছে, বা হয়তো বলেছে পারবে না, শুধু শুধু গোল সেট করে, আকাশ কুসুম ভেবে বেড়ায়। তুমি হয়তো জানো, বাট ডাজেন্ট ম্যাটার। যখন হিলের উপরে দাঁড়িয়ে আছো না, সেটাও চেরিশ করো যে ওরাও এখন এসে তোমাকে সাপোর্ট করছে আর তোমাকে ওয়েল ডান বলছে, ইয়েস ইউ হ্যাড অ্যাচিভড ইউর গোল। আর তখন ওই হিলের তলায় প্রতিটা স্টেপ নিয়ে নিজে রিয়েলাইজ করো, নিজে ভাবো, গো ব্যাক টু দো স্টেপস অ্যান্ড ভাবো যে ওই প্রতিটা স্টেপ কত স্ট্রাগলিং ছিল, প্রতিটা স্টেপে তুমি পড়ে গেছো অ্যান্ড ইয়োর হার্ট হ্যাড ব্লিডেড আ লট। তুমি ভেবেছো আর নয়, এবার আর পারবো না, আলটিমেট হেরে গেলাম। আবার ইউ স্টুড আপ অ্যান্ড ইউ ফট। কত ঝড় ঝাপটা তোমার সামনে এসছে, তুমি ভেবেছো না, এই ঝড়টা আমায় উড়িয়ে নিয়ে যাবে, আর আমি পারবো না। কিন্তু নো, আবার ওই ঝড়টা থেমে গেছে, আবার তুমি সাহসটা জুগিয়ে আবার তুমি এগিয়ে গেছো। আর এই স্টেপগুলো কেউ কিন্তু দেখতে পায়নি, অল সাবমার্জড আন্ডার দ্য সি। শুধু ওই টপটা দেখা যাচ্ছে, যেটা সবাই দেখছে, শাইনিং, গ্লোয়িং, অ্যান্ড দ্য গ্লোয়িং স্টার স্ট্যান্ডিং, তুমি। ইয়েস, কেন? ওই অবস্টেকলগুলো, ওই ব্লিডিং হার্টটাকে তুমি নিজেকে নিজে বুঝিয়েছো, কাউন্সিল করিয়েছো যে ইয়েস আই ক্যান অ্যান্ড আই উইল অ্যান্ড আই ডিজার্ভ। আর আজকে তুমি সাকসেসফুল হয়ে ওই টপে গ্লোয়িং স্টার হিসেবে দাঁড়িয়ে আছো। Hope this topic is very useful and it happens with all of us in any sphere of our life. God bless you all.